যদি আপনার চিতই পিঠা প্রিয় হয়ে থাকে আর আতপ চালের গুঁড়া নেই বলে পিঠা বানাতে পারছেন না, তো দেখে নিন আতপ চালের গুঁড়া ছাড়াই সহজ টেকনিকে কিভাবে এই পিঠা বানাবেন। যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চালটা নেবেন, সারা রাত্র পানিতে ভিজিয়ে রাখবেন অথবা 3-4 ঘন্টা অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর চালটাকে ভালো করে ধুয়ে ব্লেন্ডারের জগে দিয়ে দিলাম। যেই জগটাতে আমরা আদা রসুন ব্লেন্ড করি সেটার অর্ধেকটা চাল দেব আর অল্প করে পানি দেব। পানিটা এমনভাবে দিতে হবে যেন অনেক বেশি না হয় আবার কমও না হয়। 1 মিনিট ব্লেন্ড করলেই এরকম সুন্দর মিহি পেস্ট হয়ে যাবে। তবে হালকা দানা থাকে, এগুলোতে কোনো সমস্যা হবে না, কারণ চালটা ভেজানো ছিল। খুব সফট একটা চালের ব্যাটার হবে, এই জন্য পিঠা ফুলকো হবে আর পিঠা খুব নরম হবে। শুকনো চালের গুঁড়াতে কিন্তু সুজি থাকলে বা দানা থাকলে সেই পিঠা ফুলকো হয় না, ভেতরে কাঁচা থাকে। কিন্তু ভেজা চালের গুঁড়ি দিয়ে এরকম ব্লেন্ড করে পিঠা বানালে সেটা খুবই সফট হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়, কাঁচা থাকবে না। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, এখানে 500 গ্রাম চাল নিয়েছিলাম। লবণ দিয়ে দিলাম আর অল্প পানি দিয়ে দেব। পানিটা দিতে হবে বুঝে, যেন পাতলা না হয়ে যায় আবার অনেক গাঢ় না হয়ে যায়। 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট পর পিঠা বানানোর আগে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ চালের গুঁড়াটা তলায় জমে যায়। আর যেই সাজে পিঠা বানাবেন সেই সাজটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এই দেখুন, এটা গরমের চোটে উপর থেকে ধোঁয়া বের হচ্ছে। যখন এরকম কড়া গরম হবে তখন চুলার জালটা মিডিয়ামে রেখে তেল দিয়ে মুছে নেবেন। তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। 30 সেকেন্ডে একেবারে ফুলকো নরম পিঠা হয়ে যাবে। তারপর নামিয়ে নিতে হবে। খুব সহজ আর খুবই মজার এই পিঠাটা, খুবই মুখরোচক। সাথে যদি হয় গরম গরম মাংস ভুনা, তাহলে তো এর সাথে আর কিছুই লাগে না। তবে অনেকে ভর্তা দিয়েও খান, তো যে যেভাবেই খান না কেন এই পিঠা বানানো খুবই সহজ। এর থেকে আর সহজ পিঠা হয় না। এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনার পিঠাও সঠিক হবে। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই পিঠা বানাতে যেমন কম সময় লাগে, এটা আমার কাছে ঝামেলাও কম মনে হয়। তো চালের গুঁড়া অনেক সময় ঘরে থাকে না, এরকম চাল ভিজিয়ে ভাতের চাল দিয়েই বানিয়ে নিতে পারেন এরকম নরম তুলতুলে ফুলকো পিঠা। যদি এই পিঠা আপনার পছন্দের তালিকায় থাকে তাহলে এতক্ষণে নিশ্চয়ই জিভে পানি চলে আসছে। তো দেরি না করে এক্ষুনি চাল ভিজিয়ে ফেলুন, তারপর ব্লেন্ড করে বানিয়ে নিন আপনার মজার এই মুখরোচক সহজ পিঠাটি। সহজ রেসিপি পেতে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।